ফেসবুকে ভিডিও বানিয়ে আমি মাসে কত টাকা আয় করি, এইটা ছিল আমার এক বড় বোনের প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি সৃষ্টি আজকে হাজির হলাম। যারা এক্ষুনি আমার এই কথাটা শুনে দৌড় দিয়ে পেজটা ভিজিট করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, দাঁড়ান ভাই, আগে ভিডিওটা দেখেন, তারপরে গিয়ে না হয় ভিজিট করে নেবেন। আমি কথাটা সত্য বলছি নাকি মিথ্যা বলছি। এখন আমি বলবো আমার অফিসের এক বড় বোন। আমি সম্প্রতি হসপিটালে ম্যানেজার পোস্টে জব করতাম, কখনো অ্যাকাউন্টস ম্যানেজার ছিলাম, আবার কখনো সুপারভাইজার ছিলাম। এর করে আমি টোটাল 2 থেকে 3টা হসপিটালে জব করেছি। এখন আমার যেহেতু হসপিটাল লাইনে জব করার বয়স অনেক হয়ে গিয়েছে, সেহেতু তো আমার মনে করেন এই বিষয়টা নিয়ে আমি যখন হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলাম, এবং আমার এইখানে কিন্তু পুরোনো অনেক ভিডিওতে হসপিটালের অনেক স্মৃতি জুড়িয়ে আছে। যেহেতু আমি চাকরি করতাম, সারাদিন কী করতাম না করতাম এই নিয়েই থাকতো আপনাদের ভিডিও, তখন আপনারা একটু বেশি আগ্রহী হতেন আমার ভিডিওগুলো দেখার জন্য। আমার হসপিটালে জব করার অবস্থায় আমার ভিডিওগুলো অনেক সুন্দর হতো, কিন্তু বিষয়টা হতো কি, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না, আমার পেজটাও ডাউন হয়ে যেত। এবং আমি তো ফেসবুকে নিয়ে একটা খুবই আশা ভরসা নিয়েছিলাম, আমি এটা দিয়ে চাইছিলাম এরকম একটা পজিশন করতে যেটা কিনা আমি ঘরে বসে নিজে ইনকাম করব, এরকম একটা সোর্স করতে। কারণ মেয়েরা যখন হসপিটালে বা মেয়েরা যখন বাইরের জগতে জব করে তখন তাদের জন্য কিন্তু পর্দা এবং নামাজটা খুবই কষ্টের হয়ে যায়। আর পর্দা বলতে কিন্তু আমি সেই পর্দা বোঝাচ্ছি না যে পর্দাকে একদম খাস পর্দা বলা হয়, সাধারণত মেয়েদের জন্য পর্দা রয়েছে। সো আমার পক্ষে সেটা পসিবল হতো না, তবুও আমি চেষ্টা করতাম শালীনতা বজায় রেখে হিজাব পরে পুরো বডিকে কভার করে যেভাবে জব করা যায় একটা মেয়ের জন্য সেফফুল হয় সেভাবে করার জন্য। কিন্তু না, আমার মাঝে মাঝে অনেক নামাজ মিস হয়ে যেত, আমার মাঝে মাঝে এত পরিমাণের পুরুষদের সাথে কথা বলতে হতো যেটা মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো না। আমি তাই আমার একটা ভালো পজিশন ছেড়ে দিয়েছি। এইবার আসা যাক আমার সে বড় বোনটির কথায়। এখন আমি যেহেতু এত বছরের জবটা ছেড়ে দিয়েছি, তার তো কৌতূহল আসবে, এটাই স্বাভাবিক। সে ভেবেছিল কি, যেহেতু আমি ফেসবুকে ব্লগিং করি এবং ইউটিউবে আমার পেজ রয়েছে, চ্যানেল রয়েছে, সো আমি হয়তো বা এখান থেকে একটা আর্থিক ইনকাম পাচ্ছি, যার কারণে আমি আমার জবটা ছেড়ে দিয়েছি। এরপরে আমাকে 2-3 জায়গা থেকে অফার দেওয়া হয়েছিল, সেখানে আমি না করে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে, আমি তো তোমাদের বলেইছি আমি কেন জব ছেড়েছি। এখন বড় বোন যে প্রশ্ন ছিল, তুমি মাসে কত টাকা ইনকাম করো এবং তোমার কীরকম আয় আসে, উনি খুবই কৌতূহলী ছিলেন আমার বিষয়ে। এখন আমি কিভাবে ওনাকে বোঝাই, আরে বোন আমি তো রেগুলারই না ফেসবুকে, আমি মাঝে মাঝে এমনটা হয় যে আমি শারীরিক কন্ডিশন বলো, এবং এমনটা হয় যে আমার কখনো ইচ্ছেই জাগে না আমি ফোন ইউজ করব, সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করব। আমাদের না পেজটা একদম রেগুলার জবের মতো করে নেওয়া উচিত, যেটা আমি গত 15 দিন ধরে রেগুলার হয়েছি। কিন্তু এর আগে আমার এই পেজটা তোমরা দেবে 1 থেকে 1.5 বছর পুরনো, কিন্তু আমি এর আগে কখনোই রেগুলার হইনি। এখন আমি বিষয়টা প্রফেশনালি ভাবে নিয়েছি। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিতে ভুলবে না। নিজের যদি ছোট্ট একটা পেজ থাকে নিচে মেনশন দিয়েছেন, আমি গিয়ে সাপোর্ট করে আসবো। আল্লাহ হাফিজ।